বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ, সৌদি আরব থেকে আবারও সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন সৌদি ভিসা প্রত্যাশীরা এবং ভিসা প্রসেসিং, ভিসার ব্যবসা ইত্যাদি কাজে যারা সংশ্লিষ্ট আছেন, আপনাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবগামী ভিসার রেশিও ঢাকা থেকে কমে গিয়েছে, এমন কিছু সংবাদ আমরা দেখতে পাচ্ছি। আসলে ভিসার রেশিও কমেনি, কারণ ভিসার জমাকরণ কিংবা বাংলাদেশ থেকে ভিসার কার্যক্রম একটু স্থবির হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু অনেক অনেক সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় কিন্তু লিখছে যে সৌদি ভিসা বন্ধ হয়ে গিয়েছে। সৌদি ভিসা সৌদি আরব থেকে বন্ধ হয়নি। আমি আবারও বলছি, সৌদি ভিসা সৌদি আরব থেকে বন্ধ হয়নি। যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হয়েছে সেটি বাংলাদেশ থেকে সৃষ্টি হয়েছে, সেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কারণে সেটি স্থবিরতা দেখা দিয়েছে। কারণ আপনারা জানেন যে এখন ভিসার সব ভিসার যে ম্যান পাওয়ারের ছাড়পত্র নিতে গেলে ভিসার সত্যায়ন পেপার লাগে। এখন যে ভিসার সত্যায়ন করতে যে সকল পেপারস গুলো লাগবে সেটি সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে যাতে বাংলাদেশ কনসুলেটে যে সত্যায়ন করার সময় যে সকল পেপারস গুলো নিয়ে যেতে হবে সেটি আসলেই কঠিন। তবে সেটি শ্রমিক বান্ধব, সরকার শ্রমিক বান্ধব সিদ্ধান্ত নিলে অনেক সময় সেটা সময় নিয়ে করতে হয়। আর এই সত্যায়নটা আগেও ছিল, সেটা আগে কিছু শিথিল ছিল। তবে এই 2025 সালে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটি যখন বাধ্যতামূলক করে ফেলেছে, তখনই বিপত্তিটা ঘটে। তো এই সত্যায়ন আগে কিন্তু একক ভিসার জন্য ছিল না, ছিল গ্রুপ ভিসা। যে ভিসাগুলো 25টির উপরে একসাথে যেত, কোনো এজেন্সির মাধ্যমে, কোনো কোম্পানির ভিসাগুলো এজেন্সির মাধ্যমে যেত, সেগুলোর জন্য। আর একক ভিসাগুলো যেগুলো আমরা কফিল থেকে একটা দুটা করে নেই, সেগুলোর জন্য শিথিল ছিল। কিন্তু এখন সেগুলোর জন্য করে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, বাংলাদেশের ম্যাক্সিমাম সৌদি আরবের বিষয়ে আসে একক বিষয়, কিংবা ছোট ছোট মহাসাসাগুলো, এগুলো একক বিষয়। এগুলোতে তাদের কাছে সত্যায়ন নেই, কিংবা সত্যায়ন করার জন্য যে পেপারস গুলো, সেই কঠিন কঠিন পেপার গুলো সৌদি কর্তৃপক্ষ দিতে চায় না। কিন্তু এটা যদি বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষের সাথে বসে, সৌদি আরবের ভিসা যে সংস্থাগুলো দেয়, যেমন সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, তাদের সাথে বসে যদি সিদ্ধান্ত নিত, বাধ্যতামূলক করা হতো, তখন কিন্তু সৌদি কফিলরা সেটা দিতে পারত। এখন কিন্তু তারা সেটা দিতে চাচ্ছে না, কারণ এগুলো সৌদিদের ব্যক্তিগত কিছু ডকুমেন্ট, যেগুলো দিয়ে পরবর্তীতে সৌদিদেরকে আইনের আওতায় আনা যায়। যেই সত্যায়নের জন্য পেপারস গুলো লাগবে, সেগুলো আমি ইতিমধ্যে একাধিক ভিডিওতে বলেছি। কারণ হচ্ছে, এই যে দেখুন, একাধিক ভিডিওতে আমি বলেছি যে আমার কাছে সেই পেপারস গুলো আছে, আমি দূতাবাস থেকে সংগ্রহ করেছি। তারপর আবারও বলি সংক্ষেপে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে সত্যায়ন করতে কি কি পেপারস গুলো লাগে। নিয়োগকর্তা কর্তৃক চাহিদাপত্র, ক্ষমতাপত্র, চুক্তিপত্রের নমুনা কপি, সত্যায়ন পত্র, নিয়োগকর্তার নিকট হতে চাহিদাপত্র, নিয়োগকর্তার নিকট হতে নিয়োগকারী এজেন্সির ক্ষমতাপত্র, নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে ঐক্য সম্মিলিত নমুনা কপি। এগুলো কিন্তু শুধু হলেই হবে না, এগুলো নিয়ে সৌদি আরবের চেম্বার অফ কমার্স, যেগুলোকে আমরা আরবিতে খতম বলি, গোরফাতি জারি বলি, সেই গোরফাতি জারি করতে হবে। বাংলায় যদি সহজ করে বলি, সেটা হচ্ছে রোটারি পাবলিক, আইনত মজবুত। কিন্তু সমস্যা হচ্ছে যে সৌদির এগুলো দিতে চায় না। নিয়োগকর্তা অথবা নিয়োগকারী এজেন্সির পক্ষ হতে কনসুলেটে যোগাযোগকারী ব্যক্তির নামে দায়িত্ব প্রদান সংক্রান্ত কাগজপত্র, কোম্পানির লাইসেন্সের কপি, নিয়োগকর্তার মোবাইল নাম্বার সহ আইডি কার্ড, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের মধ্যে কমপক্ষে 5 জনের নাম, ইকামা কপি ও মোবাইল নাম্বার প্রদান। যদি কোম্পানি থাকে, প্রতারণা করতে পারবে না। কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে কমপক্ষে 5 জনের কুয়া চুক্তি সহ কফি মাসিক বেতন প্রদানের প্রমাণক সম্মিলিত ব্যাংক স্টেটমেন্ট। এই যে একটা কথা, এই কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে অনলাইনে এসে প্রশ্ন করেন, ভাই আব্দুল্লাহ আল জাবের কোম্পানি আমার ভিসা দিছে, এই কোম্পানিটা কেমন? ভাই রে ভাই, এ তো লক্ষ লক্ষ কোম্পানির ভিতরে, এটা আমরা কিভাবে ইউটিউবাররা বলবো? তাই আমি শুধু বলে দিই যে আপনার চুক্তিপত্রটার কথা, সরাসরি উত্তর। চুক্তিপত্রটা, এই দেখো, চুক্তিপত্রটা আইনেও আছে। এই যে কোয়া চুক্তিপত্রটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার সবকিছু ঠিক আছে। দালাল যে প্রতিশ্রুতি দেয়, সেটা এই চুক্তিপত্রের অনুযায়ী আপনাকে সৌদি আরবে আসলেও সে সকল সুযোগ সুবিধা দিতে পারত। কিন্তু বিষয় হচ্ছে যে এই সিদ্ধান্তগুলো যেমন বাংলাদেশ সরকার নিয়েছে, তারা এককভাবে নিলে হবে না। সৌদি কর্তৃপক্ষের সাথে বসে বাধ্যতামূলক আইন করে যদি তারা করতো, তাহলে ভিসার যে চাহিদাপত্রটা,
তারা মন্ত্রণালয় থেকে উঠায়, সেটা উঠানোর সাথে সাথে সেই পেপারসগুলো আসবে এবং সেই পেপারসগুলো সম্মিলিতভাবে একসাথে করে বাংলাদেশে পাঠাতে হবে। তাহলেই ভিসা প্রসেসিং হবে, আর নয় হবে না। এটা হলে যদি হতো তাহলে কিন্তু হতো না। অথচ দেখেন যে এই চাহিদাপত্র বাংলাদেশে গেলে মেডিকেল হয়ে যাচ্ছে, মোফা হয়ে যাচ্ছে, ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাচ্ছে, সৌদি দূতাবাসে জমা দিলে জমা নিচ্ছে, সৌদি দূতাবাস ভিসাও দিয়ে দিচ্ছে। এখন বিপত্তিটা বাজে যখন আপনি বাংলাদেশের ম্যান পাওয়ারের জন্য যাবেন। তো ম্যান পাওয়ার সেটা বাংলাদেশের কর্তৃপক্ষের সিদ্ধান্ত। যখন বাংলাদেশ দেখলো যে না, এই কোম্পানিটার সম্পর্কে তারা অবগত নয়, এখানে চুক্তিপত্র নেই, কফিলের নিয়োগকর্তার বিভিন্ন ডকুমেন্টস গুলো নেই, তখন তারা ম্যান পাওয়ার দিচ্ছে না। তারা মনে করছে যে এই বিষয়টা ভালো নয়, স্বাভাবিক। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনারা ভিসা সৌদি আরব থেকে নিয়ে নিলেন, ভিসা করিয়ে ফেললেন, কিন্তু শুধুমাত্র এই ছাড়পত্রটা, এটার জন্য অনেকেই ঘুষ দিচ্ছে, ঘুষ দিয়ে করে নিচ্ছে, যেটাকে অফলাইনে আমরা বলি। ঘুষ দিয়ে করে নিচ্ছে, কিন্তু তাদেরটা তো সমস্যা হচ্ছে না। যারা টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে, তাদেরটা হয়ে যাচ্ছে, যারা ঘুষ দিচ্ছে না তাদেরটা হচ্ছে না। তাহলে এই অরাজকতাগুলোর কারণে, এই প্রতিবন্ধকতাগুলোর কারণে, এই বিশৃঙ্খলাগুলোর কারণে সৌদি ভিসা 2025 সালে এসে প্রায় 40% কমে গিয়েছে। তাই এই প্রতিবন্ধকতাগুলোর জন্য ঢাকায় অবস্থিত ভিসা সংশ্লিষ্ট যারা আছেন ভাইরা এবং এজেন্সির মালিকেরা, তারা আপনারা মানববন্ধন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আরোপ করতে পারেন। তাহলে হয়তো এই জটিলতাটা করবে, সেটা সৌদি কর্তৃপক্ষের দিকে চেয়ে দেখলে হবে না। তো সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশীরা, এই ছিল ভিডিওটি। এমন ভিডিও অনেকগুলো আছে, কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন পাচ্ছি, তাই বারে বারে আপডেট দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।